সমঝোতার ভিত্তিতে চাঁদাবাজির এক মহা স্বর্গরাজ্যে পরিণত করতে যাচ্ছে বাংলাদেশকে বিএনপি সরকার। দর্শক, নজিরবিহীন ঘটনা ঘটাতে যাচ্ছে। আমরা অগ্রিম তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি। বিএনপি একটা প্রতিশ্রুতি দিয়েছিল যে 18 মাসে 1.5 কোটি কর্মসংস্থান করবে তারা। কিভাবে 18 মাসে 1.5 কোটি কর্মসংস্থান করবে? এত বেকারই তো নাই। 1.5 কোটি কর্মসংস্থান বাংলাদেশে আসলে লাগে না, তারপরও তারা করবে বলছে। ইজ ইট পসিবল? নেভার। ইটস টোটালি ইম্পসিবল। তাহলে 18 মাসে 1.5 কোটি কর্মসংস্থানের কথা তারা যে বলল, এটা কিভাবে তারা করবে? তার আলামত আমরা পাচ্ছি। যেমন এর আগে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী রবিউল ইসলাম না রবিউল আলম, আমি নামও ঠিক মতো জানি না, এক মহা চাঁদাবাজ। সব জায়গা থেকে তিনি পার্সেন্টেজ খান, তার আচার আচরণে বোঝা যায়। তিনি চাঁদাবাজিকে বৈধতা দিয়েছেন সমঝোতা বলে। এখন রাস্তাঘাটে যারা চাঁদা উঠায়, লেগুনা থেকে, টেম্পু থেকে, সিএনজি থেকে, অটো মাহেন্দ্র থেকে, বাস ট্রাক থেকে, এবং চাঁদা উঠায় চাঁদা দেয়, ওইটাকে তিনি বলছেন যে এটা সমঝোতার ভিত্তিতে, এটা কোনো অন্যায় নয়। এখন ওই সমঝোতার ভিত্তিতে চাঁদা উঠিয়ে খায়, ওটার সাথে জড়িত যারা টাকা উঠায়, টাকা ভাগবাটোয়ারা করে, বা এরকম নানান গোষ্ঠী আছে, এতেই মনে করেন যে হাজার হাজার বা কয়েক লক্ষ লোকের কর্মসংস্থান হবে দেশে। তো 1.5 কোটির কয়েক লক্ষ তো হয়ে গেল সমঝোতার ভিত্তিতে রাস্তা থেকে চাঁদা উঠানো। তারা এইভাবে মনে হয় দেশে কর্মসংস্থান সৃষ্টি করতে চায়, কিন্তু কোনো ক্রিয়েটিভ জব অথবা চাকরি বলতে যা বোঝায় যাতে মানুষের উপকার হয় বা কোনো কর্তৃপক্ষ উপকৃত হয়, এরকম কোনো কিছু করার সম্ভাবনা আমরা দেখছি না। তো দর্শক, এখন আবার ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক ভবিষ্যতে মেয়র হওয়ার ধান্দায় আছেন, কিন্তু কোনো জনপ্রিয়তা, জনসম্পৃক্ততা নাই। এই কারণে তারেক জিয়া তাকে প্রশাসক বানিয়ে দিয়েছেন যে প্রশাসক হিসাবে কিছু ভালো কাজ করে একটু জনপ্রিয়তা অর্জন করো, তারপরে বাবা তোমাকে মেয়র বানানোর চেষ্টা করব। এবং প্রশাসক হিসাবে নির্বাচন করবা, আগে ভাগে একটু পদত্যাগ করবা নির্বাচনের তফসিল ঘোষণা করার পর, তারপরে বিসিএস অ্যাডমিন থেকে একজনকে প্রশাসক বানিয়ে দেবো, আর তুমি ওখানে প্রশাসকগিরি, ওটা কিন্তু প্রতিমন্ত্রী মর্যাদায়, প্রতিমন্ত্রীগিরি করে যা ইনকাম করেছো বা যা করেছো তার মধ্য দিয়ে তুমি নির্বাচন করো। সেই বীর মুক্তিযোদ্ধা আব্দুল সালাম আমার অত্যন্ত শ্রদ্ধা এবং কাছের বড় ভাই, একসাথে আলোচনা করেছি, আমি তাকে ব্যক্তি হিসেবে শ্রদ্ধা করি। কিন্তু বিএনপি তাকে ডুবিয়েছে এই অবৈধ প্রশাসক নিয়োগ করে। যে প্রশাসক তাকে নিয়োগ করেছে এটা অবৈধ এবং বেআইনি। তিনি এখন বলছেন সরকার ফুটপাতের ব্যবসায়ীদের লাইসেন্স দেবে। তা ফুটপাতের ব্যবসায়ীদের লাইসেন্স দেবে, এটা আবার কি? এটা হচ্ছে সমঝোতার ভিত্তিতে আরেক চাঁদাবাজি। চাঁদাবাজিকে বৈধতা দেওয়ার আরেকটা পদ্ধতি। দেখেন, ফুটপাতে যারা ব্যবসা করে তাদের কাছ থেকে সরকারি দল, আওয়ামী লীগ ক্ষমতা থাকলে আওয়ামী লীগ, বিএনপি ক্ষমতা থাকলে বিএনপি, হিউজ অ্যামাউন্টের চাঁদা নেয় এবং ফুটপাতে কোটি কোটি টাকা, প্রত্যেক দিন কোটি কোটি টাকার চাঁদাবাজি হয়। এক একজন, আমি দেখেছি, আমি গিয়েছি মাঝে মাঝে, এখনো অনেকের সাথে কথা বলি বা পরিচিত কেউ কেউ আছেন ফুটপাতের দোকানদার, না তাদের ব্যবসাও ভালো। বিশেষ করে গুলিস্তান এলাকায় যদি আপনি যান, গুলিস্তানের সব জায়গায়, গুলিস্তানের বায়তুল মোকাররমের চারপাশ থেকে শুরু করে একদম সদরঘাটের দিকে অনেক দূর পর্যন্ত শুধু ফুটপাত আর ফুটপাত। এবং একটু জায়গা নিয়ে জুতার ব্যবসা করুক আর গেঞ্জির ব্যবসা করুক, আর কোন রকম একটা ভ্যানের উপর কিছু বাচ্চাদের পোশাক টোশাক অথবা বোতল টোতল নিয়ে, মানিব্যাগ বেল্টের নিয়ে বসতে পারো, এটা বড় ব্যবসা। প্রত্যেকদিন তার কমপক্ষে 2 থেকে 2,500 টাকা, কারো কারো 3,000, 4,000, 5,000 টাকাও লাভ হয়। সেল না, লাভ। তো সেখান থেকে বিএনপির চাঁদাবাজদের যদি ডেইলি 500 টাকা চাঁদা দেয়, তারাও এটাকে স্বাভাবিকভাবে নিয়ে নিয়েছে। অথচ 1 টাকা চাঁদা দেওয়ার কথা না। যদি ওখানে ব্যবসা করতে পারে সে নিয়ম অনুযায়ী করতে পারবে, করতে না পারলে পাবে না। এটা হচ্ছে সিস্টেম। এতে কিন্তু বিএনপির লক্ষ লক্ষ নেতাকর্মীর রুটি রুজি, আওয়ামী লীগের সময় আওয়ামী লীগের, এবং এই যে ঈদে বিএনপির অনেক নেতারা, সিনিয়র অনেক নেতারা, আমি নিজে একবার দেখেছি, এটা আওয়ামী লীগ আমলে, ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় সভাপতি আমার অত্যন্ত কাছের ছিলেন, আমাকে খুব স্নেহ করতেন। দেখতাম যে রমজান মাসে 15-16 রমজান থেকে শুরু, বস্তা ভরে ভরে টাকা তার রুমে আসতো, বস্তা ভরে ভরে। আমি দায়িত্ব নিয়ে বলছি যে এত টাকা, এবং এটা ছোটখাটো নোট না যে 2 টাকা নোট, 5 টাকা নোট, তা না, অনেক টাকা, 500 টাকা, 1,000 টাকা। এটা
15 সালের কথা, 15 সাল, এক্স্যাক্টলি 15 সালের কথা। তো বস্তা বরাবরে টাকা, ব্যাগ ভরে ভরে টাকা আসতো, এটা আবার বস্তা ভরতো, প্রচুর টাকা। তারপরে আমার যেহেতু অত্যন্ত ক্লোজ ছিল, জানার চেষ্টা করলাম টাকাগুলো কোথা থেকে আসে এবং কি জন্য। তা কি জন্য? এটা হচ্ছে ঈদ সালামি দিবে, লক্ষ লক্ষ টাকা ছোট ভাইদের ঈদ সালামি দেওয়া হতো। অথচ ছাত্র নেতা তো বেকার, তার তো ভাত খেতে হলে বৈধভাবে সেটা বাড়ি থেকে টাকা আনতে হয়, তাদের তো ছোট খেতে টাকা পয়সা লাগে না, কোথাও টাকা দেয় না। তো টাকাগুলো কোথা থেকে আসলো? ওটা হচ্ছে ঈদ উপলক্ষে ফুটপাত থেকে চাঁদাবাজির টাকা। আপনি চিন্তা করেন, এক একজন ছাত্র নেতার কাছে এরকম বস্তা ভরে ভরে টাকা আসতো, কি পরিমাণ চাঁদাবাজি হতো। এটাও এখন হয়। তো এর মাধ্যমে মনে করেন এইভাবে চাঁদাবাজি করতে করতে কয়েক বছর ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় সভাপতি বা কেন্দ্রীয় অথবা যে কোনো একটা ইউনিটের, বিশেষ করে ঢাকা মহানগর উত্তর দক্ষিণের সভাপতি হতে বললে তো কোনো কথাই নেই। আমার এক পরিচিত লোক ছিল, আমি নাম বললাম না, চেহারা অনেক সুন্দর, ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি ছিল, আমাকে অত্যন্ত স্নেহ করতেন, চেহারা অনেক সুন্দর। বৃহত্তর বরিশালে পিরোজপুরে বাড়ি, জাস্ট অল্প কয়েক বছর ছাত্রলীগের সভাপতি ছিলেন, টাকা আর টাকা, টাকা আর টাকা। ওই কয়েক বছরে যা ইনকাম করেছেন, এর মাধ্যমে তার জীবনের পরবর্তী গন্তব্য ঠিক হয়ে গেছে, আর কিছু করার দরকার নেই। তো দর্শক, এই ফুটপাতের টাকা দিয়ে তারা এই পর্যায়ে গিয়েছে। তাহলে আপনি চিন্তা করেন যে ফুটপাতের এই ব্যবসাটা অনেকের রুটি রুজির সাথে, বড় বড় নেতাদের জীবনে প্রতিষ্ঠিত হওয়ার সাথে সম্পর্কিত। ঢাকা মহানগর দক্ষিণের বা বিভিন্ন থানা সভাপতি, ছাত্রলীগের বা ক্ষমতাসীন দলের, যুবলীগের, এদের জীবনে কিচ্ছু করা লাগে না, জাস্ট 2 বছর কোনো একটা ইউনিটের সভাপতি সেক্রেটারি মানে ভাইটাল পোস্টে থাকতে পারলেই হলো। শত শত হাজার, অনেকে শত শত কোটি টাকা, ফরিদপুরের এক জেলা ছাত্রলীগের সভাপতি দেখেছেন হাজার কোটি টাকা পাচার করে। এখন কেউ ধরা পড়ে, কেউ ধরা পড়ে না। ওইটা নিয়ে এখন বৈধভাবে সেই চাঁদাবাজি করতে যাচ্ছে বিএনপি, যার ফলে এখানে লাইসেন্স দেবে। কিসের লাইসেন্স? ফুটপাতে দোকানদারি করা এটা স্বাভাবিকভাবে বৈধ নয়। ফুটপাত এটা শব্দের অর্থের মধ্যে আছে মানুষ আনবে, তো সেখানে আপনি ব্যবসায়ীদের এভাবে জায়গা দিতে পারেন না। কি পারেন? আপনি ওইভাবে ভ্রাম্যমান দোকানদারদের জন্য নির্দিষ্ট সময়ে কোনো একটা মাঠে বা কোনো জায়গায় আপনি তাদের বসার ব্যবস্থা করে দিতে পারেন, কিন্তু ফুটপাতে এইভাবেই দিবেন। এখন চাঁদা নেয় বিএনপি, আর লাইসেন্স করবেন মানে তখন বৈধভাবে সমঝোতার ভিত্তিতে চাঁদা নেবে। যে কাজটা এখন কিছুদিন পর পর দেখেন যে তাদেরকে উৎখাত করে, তার মানে এটা বৈধ নয়। তাহলে লাইসেন্স দিলে কি সেটা বৈধ হয়ে যাবে? ফুটপাতকে কেন উঠিয়ে দেওয়া হয়? এটা লাইসেন্স গঠিত কারণে না, উঠিয়ে দেওয়া হয় এটা এতে যানজট সৃষ্টি হয় এবং জনগণের চলাচলে অসুবিধা হয়। তো এখন আপনি সেটা তাদেরকে লাইসেন্স দিবেন মানে আপনি টাকা পাবেন, ডিএনসি সিটি কর্পোরেশন টাকা পাবে, তারপরে বাবারা তুমি দোকানদারি করো, এতে ফুটপাত দরকার নেই, ফুটপাত মার্কেট হয়ে যাক। এর মানে এই যে ফুটপাতের দোকানদারি, এটা অবৈধ। সেই অবৈধ কাজকে তারা লাইসেন্স দিবে মানে এটি হচ্ছে সমঝোতার ভিত্তিতে চাঁদাবাজির আরেক ভার্সন।